দেখবেন 90% বা তার বেশি যারা জারের পানি সরবরাহ করে তারা কিন্তু রেজিস্টার্ড কোম্পানি না। এই পানিগুলো পান করার ফলে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ জীবাণু ছড়িয়ে যাচ্ছে, টাইফয়েড, ম্যালেরিয়া। আসলে যেগুলা পানি নিরাপদ না, যেমন কি এমন বোতলের মাধ্যমে অনেকে খোলা পানি বিক্রি করে বা খোলা পানি রাস্তার সাইডে রেখে দেয় আর মানুষ এগুলো খেয়ে নেয়। তো এগুলো আসলে বিশুদ্ধ পানির আওতায় পড়ে না, ঠিক আছে। তা আমরা এগুলো বর্জন করার চেষ্টা করব, সবাই এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করব। আসলে বিষয়টা নিয়ে আসলে চিন্তা করা উচিত, খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর। এটা নিয়ে আসলে সবাই কথা বলে না, যদিও কথা বলা উচিত। শুধু আমাদের কক্সবাজারে না, পুরো বাংলাদেশে ভূগর্ভস্থ পানির স্তরটা যেহেতু নিচে নেমে যাচ্ছে, সুপেয় পানযোগ্য পানির আসলে খুবই অভাব দেখা দিচ্ছে, যার ফলে বেশিরভাগ মানুষ ডিপেন্ডেন্ট হচ্ছে ওই যে জারের পানির কথা বলছেন তার উপরে। একটা জায়গায় কিন্তু সবাই সচেতন যে আমরা ছোট ছোট যে প্লাস্টিকের বোতলগুলো কিনি পানি খাওয়ার জন্য, আমরা নিজেরাই বলি যে একবার খাওয়ার পর প্লাস্টিকের বোতলটা নষ্ট করে ফেলে দিন। তো আমরা সে জায়গায় সচেতন যে ওইটাও প্লাস্টিকের বোতল, আর যে জারের পানি ওইটাও কিন্তু প্লাস্টিকের বোতল। কোনো কোম্পানি তারা কিন্তু রেজিস্টার্ড কোম্পানিও না। হয়তো আমরা যদি অনুসন্ধানে যান, দেখবেন 90% বা তার বেশি যারা জারের পানি সরবরাহ করে তারা কিন্তু রেজিস্টার্ড কোম্পানি না আমার মতে। এই জায়গায় আশা করছি প্রশাসনের আরেকটু নজরদারি প্রয়োজন। কক্সবাজারে যেহেতু বিএসকে এর অফিস আছে, কিন্তু সব যে জারের পানি সরবরাহ প্রতিষ্ঠান আছে সব কিছু কিন্তু অনুমোদিত না। অনেকগুলো ভুয়া জারের পানি সরবরাহ প্রতিষ্ঠান আছে যেগুলো আমাদের বিভিন্নভাবে দূষিত পানি, আমাদের মানব জীবনের জন্য ক্ষতিকর এমন দূষিত পানি আমাদেরকে দিচ্ছে, যেগুলো বিএসকে কর্তৃক অনুমোদিত না। যেগুলো খুব দ্রুত বন্ধ করা, একটি আইনিভাবে পদক্ষেপ নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যাতে এই সমস্ত অনুমোদনহীন প্রতিষ্ঠান বন্ধ হয়। আসলে জারের পানি কতটুকু স্বাস্থ্যসম্মত এটা আসলে আমাদের প্রশ্নবিদ্ধ করা উচিত এবং প্রশাসনেরও নজরদারি করা উচিত, কারণ এই জারের পানি আমরা দেখা যায় যে কলের পানি থেকে পানি রিফিল করা হয় এবং এটা আমাদের জনগণের পানিবাহিত রোগও ছড়াতে পারে, যার কারণে আমাদের প্রশাসনের এটি নজরদারি করা উচিত। এই পানিগুলো আসলে কতটুকু নিরাপদ আমি নিশ্চিত না, কারণ এই পানিগুলোর উৎস কোন জায়গা থেকে সেটা আমি অ্যাকচুয়ালি জানি না। হয়তো টিউবওয়েল বা নদ নদী পুকুর থেকে সংগ্রহ করে বিশুদ্ধ করে মানে কাজগুলো করতেছে আর কি। এই পানিগুলো পান করার ফলে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ জীবাণু ছড়িয়ে যাচ্ছে, টাইফয়েড, ম্যালেরিয়া, এই জাতীয় আরও অনেক বিভিন্ন ধরনের রোগ, পানিবাহিত রোগ, ডায়রিয়া ইত্যাদি সংঘটিত হচ্ছে।